আমরা যেটা মেনে নিই সেটা হচ্ছে ঈশ্বর সৃষ্টিকর্তা হিসাবে ঈশ্বরই সকল কিছুতে সৃষ্টি করেছে। এবার এই সৃষ্টিকর্তার সৃষ্টির পিছনে দুটো দিক আছে। একটা দিক হচ্ছে তিনি যখন সৃষ্টি করেন তখন কিছু জিনিসকে সৃষ্টি করেন একেবারে নিপুণভাবে, সেখানে আমরা কোনো খুঁত খুঁজে পাই না। তো এখানে আমরা যে আফ্রিকায় কবিতায় পেয়েছি, কবি আমাদেরকে যে দিকটা দেখাতে চেয়েছে যে যারা শ্বেতাঙ্গ অর্থাৎ যাদের গায়ের রং সাদা ধপধপে, তাদেরকে ঈশ্বর যেন নিখুঁতভাবে তৈরি করেছে। এত সুন্দর তাদের দৈহিক চেহারার মধ্যে কোনো মেদ নেই, যেমন গায়ের রং একেবারে টসটসে ফর্সা, কি সুন্দর তাদের মাথা ভর্তি চুল, ওদের রং করতে হয় না, এমনি চুল ব্রাউন হয়ে যায়। যেমন একেবারে টানা টানা চোখ, কি সুন্দর তাদের দেখতে, যেমন পুরুষ তেমন নারী। দেখে মনে হয় যেন ঈশ্বর একেবারে নতুন ছাঁচে এদেরকে তৈরি করেছে। এইবার দেখো, শুধু দৈহিক সৌন্দর্যটা নয়, অপরদিকে দেখতে গেলে তাদের বুদ্ধি, তাদের মেধা, তাদের শিক্ষাগত যোগ্যতা সারা পৃথিবীকে প্রায় আড়ি করে দেয়। এবং সেই কারণে দেখা যায় তারা তাদের শিক্ষা দীক্ষার উপর ভিত্তি করে প্রথম তাদের দেশে শিল্প বিপ্লব ঘটিয়েছিল। এদিকে কোনো সন্দেহ নেই যে তাদের মেধা কোনো অর্থে কম ছিল। তাদের মেধা, জ্ঞান, যুক্তি, বুদ্ধি ছিল বলেই তারা সারা পৃথিবীকে প্রায় শাসন করেছে, অর্থাৎ উপনিবেশিক সাম্রাজ্য স্থাপন করেছে। এখন সেদিক দিয়ে দেখতে গেলে কবি যেটা আমাদের সামনে তুলে ধরেছে যে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি যদি কেউ থেকে থাকে সেটা হলো শ্বেতাঙ্গরা। কারণ ঈশ্বর তাদের কোনো অর্থে কোথাও কৃপণতা করেনি। এইবার দেখো, তারা তাদের যুক্তি, বুদ্ধি, মেধার উপর ভিত্তি করে যতটুকু ভূখণ্ড তারা ঈশ্বরের কাছ থেকে পেয়েছে, এই ভূখণ্ডটাকে তারা নির্মাণ করেছে কংক্রিটে। একেবারে আকাশচুম্বী বড় বড় অট্টালিকা সমূহ বাড়ি, কংক্রিটের পরিবেশ, আর্টিফিশিয়াল তারা বিনোদনের মাধ্যম তৈরি করেছে। কিভাবে? তারা ব্রিজ নির্মাণ করেছে, তারা পার্ক তৈরি করেছে, তারা লর্ডসের বিখ্যাত স্টেডিয়াম তৈরি করেছে। হ্যাঁ, ক্রিকেট খেলায় বলা আছে যারা লর্ডসের মাঠে খেলেনি তারা কোনো খেলোয়াড়ই নয়। তাহলে এত সৌন্দর্যটা তাদের মধ্যে রয়েছে। এইবার দেখো, একদিকে দেখতে গেলাম যারা শ্বেতাঙ্গ আছে তাদের দৈহিক সৌন্দর্য, তাদের মেধা, বুদ্ধি, যুক্তি, কারুকার্যিতা, তাদের আবিষ্কার সারা পৃথিবীকে একেবারে সর্বোচ্চভাবে তারা প্রায় অবলুপ্তর দিকে ঠেলে নিয়ে গেছে। আর তারা যে শ্রেষ্ঠ জাতি, এদিকে কোনো দ্বিধা নেই। এই পর্যন্ত ঠিক যে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হচ্ছে ব্রিটিশ, পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিধর জাতি হচ্ছে ব্রিটিশ, পৃথিবীর দৈহিক সৌন্দর্য দিক দিয়ে শ্রেষ্ঠ জাতি হচ্ছে ব্রিটিশ, আমরা কবির ভাষায় বলবো শ্বেতাঙ্গ। এদিকে কোনো দ্বিধাগ্রস্ত নেই। কিন্তু তবুও কোথাও যেন বলা যায় যে ঈশ্বর তোমাকে সবকিছু দেবে না। ঈশ্বর যদি তোমাকে সবকিছু দেয় তাহলে তুমি তো ঈশ্বর হয়ে যাবে। তো কোথাও হয়তো আমাদের এতটুকু হলো একটা কৃপণতা করে, সেটা হলো যে এদেরকে এত বেশি দিয়েছে ঠিকই, কিন্তু কোথাও যেন ঈশ্বর একটু কৃপণতা করেছে। সেটা কি? প্রাকৃতিক সম্পদ দেয়নি। এক স্যাঁতস্যাঁতে পরিবেশ, আবছা পরিবেশ, 11টা 11:30 না হলে সূর্যের মুখ দেখা যায় না, মাটির নিচে সেই ধরনের ধনসম্পদ নেই বললেই চলে। তো এই জায়গাটা কোথাও যেন একটা কৃপণতা ঈশ্বর করে ফেলেছে। সুমিষ্ট গাছ বলো, ফল বলো, ফুল বলো, সেই ধরনের তুলনায় নেই। তাহলে এই জায়গাটা হয়তো শ্বেতাঙ্গদের কাছে ঈশ্বর একটু কৃপণতা করেছে, এটা মেনে নেওয়া যায়। আমরা যদি লজিক বা যুক্তি কাটাই, এই জায়গাটা মেনে নেওয়া যায় যে ঈশ্বর এই জায়গাটায় হয়তো একটু হলেও একটা কৃপণতা করেছে, একদম পরিষ্কার। অপর দিকে এসো, যারা কৃষ্ণাঙ্গ অর্থাৎ আফ্রিকার মানুষরা প্রথম আমরা আসি বোঝার খাতিরে, সেটা হচ্ছে তাদের চুল। আমাদের যেমন চুলগুলো লম্বা লম্বা, তাদের চুলগুলো হচ্ছে পেঁচানো, তাদের চুল বড় হয় না। আর কালো শব্দটা যদি ব্যবহার করি, কালোকে অপমান করা হয়। মুখ চোখ কালারটা একটা শ্যাতলা পড়ার মতো, চোখগুলো একেবারে ঢবলো ঢবলো বেরিয়ে আসছে, ঠোঁটটা এইরকম বড়, দৈহিক কোনো সৌন্দর্যতা নেই, যেমন পুরুষ তেমন নারী। একেবারে কুৎসিত বললেও কুৎসিতকে অপমান করা হয়, তাদের দৈহিক সৌন্দর্য। কিন্তু দেখো, এটা নিয়ে তো আর সেভাবে আমরা অনেক বেশি আলাপ আলোচনা করতে পারি না, কারণ দৈহিক সৌন্দর্য তো ঈশ্বর দেবে, আমি তো নিজে থেকে সৃষ্টি করতে পারবো না। ঈশ্বর তাদেরকে এই সৌন্দর্যটা দান করেছে যে একেবারে কুৎসিত
পর্যায়ে তারা পড়ে যায়, সেইভাবে যদি আমরা তাদেরকে মূল্যায়ন করি। এইবারে দেখো তাহলে ঈশ্বর হলো কি, একদিকে দেখা গেল যে দৈহিক সৌন্দর্যটার ক্ষেত্রে তাদেরকে প্রায় একেবারে কৃপণতা করেছে, একেবারে দিনই বললেই কোনো ভুল বলা হয় না, দৈহিক সৌন্দর্যতা একেবারে জিরো কাদের, আফ্রিকার মানুষদের। আর একটা দিক দেখতে গেলে যে শিক্ষা দীক্ষায় তারা খুব বেশি পারদর্শী, এখানেও সেরকম কোনো খোঁজ পাওয়া যায় না। কিন্তু আবার সে একটা জায়গায় ফিরে আসি, ঈশ্বর একদিকে যদি কৃপণতা করে, অপরদিকে একেবারে ধামা উবুর করে দেবে, যেটা আফ্রিকায় ঘটেছে। কিরকম, যে মাটির নিচে ভুরি ভুরি খনিজ সম্পদ ঈশ্বর তাদেরকে দিয়েছে, যেমন দিয়েছে নদী, তেমন দিয়েছে একেবারে উজাড় করে বন। সেই বনে আছে বড় বড় বৃক্ষ, সুমিষ্ট ফল, সুগন্ধি ফুল। শুধু তাই নয়, এই গাছ, ফুল, ফল এত ভুরি ভুরি তাদের দিয়েছে যে তারা এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে নববধূর যখন রূপ সৌন্দর্য প্রকট পায়, তারা কি করে, নববধূকে একটা ঘোমটার আড়ালে রাখে, নববধূ মাথা থেকে কাপড় ফেলে না, তার কারণ সবাই যেন তার রূপ সৌন্দর্যটাকে না দেখতে পায়, অর্থাৎ সে তার রূপ সৌন্দর্যটাকে কাপড় দিয়ে ঢেকে রাখে। এত বেশি রূপবতী সে থাকে, সেই কারণে সে কি করে, তার রূপ সৌন্দর্যটাকে ঢেকে রাখে ওড়না বা কাপড় দিয়ে। ঠিক তেমনি ভাবে এই আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্য ঈশ্বর যে ভুরি ভুরি দিয়েছে, একেবারে ধামা উবুর করে দিয়েছে, এই দেয়াটা তারাও কি করেছে, নববধূর মতো আঁচল দিয়ে ঢেকে রেখেছিল, কেউ তার সন্ধান এতদিন পায়নি। কিন্তু দেখো, সুন্দরকে বেশি দিন ঢেকে রাখা যায় না, ফলে এই সমস্ত কালো মানুষদের যে প্রাকৃতিক সৌন্দর্যটা ছিল, এত ভুরি ভুরি করে যে ঈশ্বর তাদেরকে প্রাকৃতিক সৌন্দর্যটা দিয়েছে, সেটা হয়তো কোনো একটা সময় বাতাসের উপর ভর করে তাদের কাছে এই সংবাদটা পৌঁছে গেল। কাদের কাছে, এই সমস্ত শ্বেতাঙ্গদের কাছে, যে কৃষ্ণাঙ্গদের আফ্রিকা নামক দেশে একেবারে ভুরি ভুরি করে প্রাকৃতিক সম্পদ ঈশ্বর যেন উবুর করে দিয়েছে। আর এই সমস্ত দুর্দর্শ জাতি, এত ক্ষমতাশালী, এত বুদ্ধি, এত কূটনৈতিক চিন্তাধারা তাদের আছে, তারা এর খোঁজ পেয়ে আর থেমে থাকলো না। তারা এই সমস্ত কালো মানুষদের বাড়ির দিকে রওনা দিল। রওনা দিয়ে প্রথমে এরা কি করলো, একেবারে বুকে জড়িয়ে ধরলো সৎ ভাই বলে কালো মানুষদের, যে এসো আমার সৎ ভাই। আর এই সমস্ত কালো মানুষরা ভীষণভাবে মনের দিক দিয়ে একদম সাদাসিধে, এরাও এই শ্বেতাঙ্গদের নিজের ভাই বলে বুকে চেটে নিল, বুকে টেনে নিয়ে দীর্ঘদিন তাদের মধ্যে একটা সৌভ্রাতৃত্ব সম্বন্ধ রয়ে গেল। আর নিজের ভাই তার বাড়িতে এসেছে বলে একেবারে আদর যত্নের আর সীমা রইল না। কিন্তু এই যে সাদা মানুষরা একেবারে নিমন্ত্রণ ছাড়া তার বাড়িতে এসে তাদেরকে সৎ ভাই বলে জড়িয়ে ধরে তাদের সঙ্গে দীর্ঘদিন বসবাস করতে শুরু করলো, তাদের মনে একটা সুপ্ত বাসনা ছিল, কি, যে বাসনাটা একদিন না একদিন প্রকট হবে। সেটাই হলো এই সমস্ত সাদা মানুষদের নখ আর দাঁত। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ হিংস্র পশু কাকে বলি, বাঘ সিংহকে, তার কারণ তার নখ এবং দাঁত এত বেশি হিংস্র যে সব কিছুকে তারা একেবারে টেনে হিঁচড়ে টুকরো টুকরো করে দিতে পারে, এত হিংস্রতা তাদের মধ্যে আছে। আর এই সমস্ত সাদা মানুষগুলো এর থেকে বিরত থাকলো না। একটা সময় একেবারে নেকড়ের মতো তাদের হিংস্র দাঁত এবং নখ বেরিয়ে এলো। আর এই সমস্ত কালো মানুষদের তারা হাতে বেরি পরিয়ে দিল, পুলিশের কাছে যে লকআপ থাকে সে হাতে বেরিয়ে পড়ে তাদের উপরে চললো অকথ্য অত্যাচার। একবারে মাটিতে ফেলে তারা জুতো দিয়ে মাথা শরীরটাকে থেতড়ে দিল। এত বেশি বিভৎস, এত বেশি তাদের অত্যাচারের সীমা বাড়লো যে শুকনো ধুলোগুলো তাদের রক্তে এবং চোখের জলে কাদায় রূপান্তরিত হলো। আর যত রকমের প্রাকৃতিক ধনসম্পদ তাদের দেশে ছিল, তারা জাহাজ ভর্তি করে নিজের দেশে লুটপাট করে নিয়ে যেতে শুরু করলো। আর এই আফ্রিকা হয়ে গেল ব্রিটিশদের কাছে নিয়ে উপনিবেশিক সাম্রাজ্য। তাদের উপরে যত রকমের জোর জুলুম অত্যাচার সবই তারা করতে শুরু করলো। এইবার দেখো, অত্যাচারের সীমা আর থামতে শুরু করলো না। আমাদের পাঠ্যপুস্তকে চলে এসো। এলো মানুষ ধরার দল, পেয়েছে লাইনটা, এদিকে এদিকে, এলো মানুষ ধরার দল। এরও কারা, এরা হচ্ছে শ্বেতাঙ্গরা। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়েও। এদের প্রাকৃতিক সৌন্দর্য এত বেশি তাদের মেধা, এত বেশি সৌন্দর্য, এত বেশি তাদের
শিক্ষা দীক্ষা সবকিছুকে, সব জাতিকে তারা যেন হার মানতে পারে। তাই কবি বলছে, গর্বে যার অন্ধ তোমার সূর্যহারা অন্যে চেয়েও, একেবারে ভদ্রের সভ্যের বর্বর একটা লোভ, আর একটা সময় তাদের হিংস্র মনোভাব। দেখো লেখা আছে, নগ্ন করলো আপন নির্লজ্জ মানসিকতা। এত বেশি শিক্ষা দীক্ষা পারদর্শী থাকা সত্ত্বেও তাদের ভিতরে যে সুপ্ত বাসনা ছিল সেটা বাইরে বেরিয়ে এলো। তাই কবি বলছে, নগ্ন করলো আপন নির্লজ্জ অমানসিকতা। আমার নেই, তোমার আছে, তোমারটা আমাকে দিতে হবে, এই নগ্ন মানসিকতা বেরিয়ে এলো। একেবারে পঙ্কিল করলো, লেখা আছে পঙ্কিল মানে পাক করে দিল। এত বিভৎস অত্যাচার তাদের বিরুদ্ধে তারা করতে শুরু করলো, পায়ের নিচে ফেলে জুতো দিয়ে মারিয়ে একেবারে সারা শরীর রক্তাক্ত করে দিল। তাদের চোখে জল আর রক্তে শুকনো ধুলোগুলো কি হলো, পাকে পরিণত হলো। দস্যু পায়ের কাঁটা পড়া জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, এতক্ষণ ধরে যে ভালো ভালো কথা বলছি, সেই শ্রেষ্ঠ জাতি তাদের শ্রেষ্ঠত্বের দিকে একটা কলঙ্ক রটিয়ে গেল। কি? যে বিভৎস নগ্ন অমানসিকতা তাদের মধ্যে প্রকট হলো। এই নগ্ন মানসিকতাটা পুরো অভিশাপ হিসেবে পড়লো এই কালো মানুষদের উপরে, অর্থাৎ কৃষ্ণাঙ্গদের উপরে। সর্বস্ব লুটপাট করে অত্যাচার জোর জুলুম তাদের উপর করতে শুরু করলো। কবির বক্তব্য, কতদিন তুমি আর শাসন শোষণ অত্যাচার করবে? কেন? অর্থাৎ একটা দিক আসে যে দিকে আমরা উপলব্ধি করতে পারি যে না, পৃথিবীর এখনো রসতলে যায়নি, এখনো সবকিছু ঠিকঠাক আছে। এটা জানাতে গিয়ে কবি কতগুলো উদাহরণ দিয়েছে। দেখো, প্যারা চেঞ্জ করে একটা লাইন দেয়া আছে, সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। দেখবে যে সমাজ তখনই উচ্ছন্নে যাবে, সমাজ তখনই স্তব্ধ হয়ে যাবে, যখন একেবারে নিঃসঙ্গ অসহায় মানুষগুলো তাদের দুঃখের কষ্টের কথা ঈশ্বরের কাছে গিয়ে বলতে পারবে না। তখন ভাববে সমাজ একেবারে স্তব্ধ হয়ে গেছে। কিন্তু কবি বলছে, দেখো এই মানহারা মানবগুলো একটা সময় গিয়ে মন্দির মসজিদ গির্জায় গিয়ে তো তাদের কষ্টের কথা তুলে ধরছে, তাহলে সমাজ ঠিকঠাক আছে। আর একটা উদাহরণ দিতে বলেছে, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার কাছে তারা ঈশ্বরকে জাগানো, ঈশ্বরকে পাবার আশায় এখনো তো দেখো সঙ্গীতের মধ্য দিয়ে তারা দেবতাকে জাগানোর চেষ্টা করছে। দেবতাও তো এখনো তাদেরকে নিরাশ করেনি, তাদের কাছেও তো ডাকছে। আর শিশুরা সেই সময় মায়ের কোলেও খেলছিল। পৃথিবীর সবথেকে নিরাপদতম স্থান হচ্ছে একটা মায়ের কোল। তো শিশুরাও তো মায়ের কোলে ঘুমাচ্ছে, শিশুরাও তো মায়ের কোলে আঁকড়ে ধরে বসে আছে, তাহলে এখনো তো সমাজ উচ্ছন্নে যায়নি। আর বলছে, সঙ্গীত, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরে আরাধনা। আর এই সমস্ত নিঃসঙ্গ অসহায় মানুষগুলো গান গেয়ে খোল কর্তা সহযোগে ঈশ্বরকে জাগানোর চেষ্টা করছে। ঈশ্বরকেও তাকে নিরাশ করছে না, ঈশ্বরও তাকে বলছে না যে তুমি আমাকে ডাকো না বা তুমি আমার কাছে এসো না। তাহলে কবি এই লাইনগুলোর মধ্যে থেকে বলতে চেয়েছে যে সমাজ তো এখনো উচ্ছন্নে যায়নি, এখনো তো সমাজের মধ্যে সদ্ভাব বিচরণ করছে। তাই এই লাইনগুলোর মধ্যে থেকে কবি বলতে চেয়েছে যে দীর্ঘদিন ধরে তুমি যাদের শাসন শোষণ অত্যাচার জোর জুলুম লুটপাট করছো, একটা সময় তো শেষ আছে। সূর্য পূর্ব দিকে উঠলে পশ্চিমে তো সন্ধে অস্ত যায়। তো এতদিনের যে অত্যাচার একটু হলেও তো শেষ করো, এদের তো আর কিছু নেই, সব তো শাসন শোষণ করে তোমরা ছিপড়েতে পরিণত করেছো। তাই বলছে এই জোর জুলুম এবার থামো, প্যারা চেঞ্জ করো। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদ্যুষকালে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। পশুরা যখন বেরিয়ে এসেছিল দিনের বেলা, আবার দেখো সন্ধ্যেবেলা তারা তাদের নিজের আলয়ে ফিরে এসছে। অর্থাৎ সবকিছু তো ঠিক আছে, কিছু তো রসতলে যায়নি। আর কবি তার সে সমস্ত সমগোত্রীয় কবিদেরকে বলছে, এসো যুগান্তরের কবি, আমার যুগের কবিগুলো, এসো আমার হাতে হাত দাও, আমার সুরে সুর মেলাও। আর আমরা তো ধারালো বা বারুদের কোনো অস্ত্র নেই, এদের বিরুদ্ধে রুখে যেতে পারি না। আমরা তো কবি, আমরা তো সমাজে দর্পণ। এসো আমরা একে অপরের হাতে হাত দিয়ে আমাদের কলমটাকে হাতিয়ার করে বলি, ও সভ্য জগতের সব থেকে শ্রেষ্ঠ জাতি, এদেরকে এবার ছাড়ো, এদের এবার নিষ্কৃতি দাও। এরা অনেক দিন জোর জুলুম অত্যাচার সহ্য করেছে, যতটুকু তোমরা ছিপড়ি হিসাবে রেখে গেছো ততটুকু নিয়ে এদেরকে শান্তিতে থাকতে দাও। এরাও তো পৃথিবীতে জন্ম নিয়েছে বাঁচার তাগিদে, বেড়ে ওঠার তাগিদে, সুখভোগ করার তাগিদে। পরের লাইন, এসো যুগান্তরের কবি। তাহলে কবি কাদেরকে ডাকছে? তাদের সমগোত্র কবিকে বলছে, এসো আমরা হাতে হাত রেখে আমাদের কলমের বাণী দিয়ে তাদের কাছে
তুলে ধরি। তার কারণ তারা তো শিক্ষায় দীক্ষায় জ্ঞানের দিক দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আমরা যদি তাদেরকে বোঝাই, তারা কেন এই আফ্রিকার কালো মানুষদেরকে ছাড়বে না? তাই কবি বলছে, এসো যুগান্তরের কবি, আমরা দলবদ্ধভাবে নারী পুরুষ নির্বিশেষে এদের বিরুদ্ধে, এদের কাছে আমরা আমাদের অনুরোধটাকে তুলে ধরি যে এবার ছাড়ো। অনুরোধ একটাই, এবার ছাড়ো, আর জোর জুলুম অত্যাচার নয়। তার কারণ সবকিছুর তো কিছু একটা শেষ আছে। তাই কবির ভাষায় এবার ছাড়ো। আসন্ন সন্ধ্যায় শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, যারা সর্বস্ব হারিয়ে আজকে কৃতদাসে রূপান্তরিত হয়েছে। এসো আমরা দলবদ্ধভাবে ওই মানহারা মানবীর পাশে, নিজের সৎ ভাই বলে পাশে গিয়ে দাঁড়ায়। আর এই সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষায় দীক্ষায় প্রাকৃতিক দৈহিক সৌন্দর্যের শ্রেষ্ঠ জাতিকে বলি, এদেরকে ক্ষমা করো। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ অভিশাপ বলো আশীর্বাদ বলো একটাই, সেটা হচ্ছে ক্ষমা। এতদিন তো তোমরা জোর জুলুম লুটপাট করেছো, এবার আমরা তোমাদেরকে বলছি অনেক দিন হলো, এবার এই সমস্ত মানহারা মানবদের ক্ষমা করো, এদেরকে এদের মতো ছেড়ে দাও। যত কিছু লুটপাট করা সবই তো করেছো। এবার অন্তিমকালে আমরা জোটবদ্ধভাবে কবিগণ বলছি, এবার এদেরকে ছাড়ো, নিজের মতো করে ছাড়তে যাও। তার কারণ তোমরা তো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা দীক্ষার অধিকারী জাতি। তোমরা ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা আমাদের থেকে তো অনেক বেশি। আর আমরা যদি যুক্তি দিয়ে তাদের সামনে সত্যতাকে তুলে ধরি, কেন তারা মানবে না? তাই কবির ভাষায় এবার ছাড়ো, ক্ষমা করো। কাদেরকে? ওই সমস্ত কৃষ্ণাঙ্গদেরকে বলছে, শ্বেতাঙ্গ মানুষদেরকে বলছে কৃষ্ণাঙ্গদের ক্ষমা করো, এই হিংস্র প্রলাপ এখন স্তব্ধ করো। আর যদি আমাদের কথা শুনে এই সমস্ত সাদা মানুষরা, শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের জোর জুলুম অত্যাচার কৃতদাস কথা উচ্ছেদ করে তাদেরকে তাদের সর্বোচ্চ ধনসম্পদ বলো, তাদের মাতৃভূমি বলো ছেড়ে চলে আসে, তাহলে আমরা ভাববো তোমরা শুধু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষায় দীক্ষায় দৈহিক সৌন্দর্যে জাতি নয়, তোমাদেরও মন আছে, যেটা তোমাদের পূর্বপুরুষরা এই সমস্ত কালো মানুষদের উপর পৈশাচিক অত্যাচার করে এদের সর্বস্ব লুটপাট করে নিয়েছে, সেটা তোমরা একটা সময় বুঝতে পেরেছো। আর আমাদের কবিগণদের অনুরোধে তোমরা সেগুলোকে তাদের ফিরিয়ে দিয়ে নিজের দেশে গমন করছো। তাহলে আমরা ভাববো যে তোমরা পৃথিবীর সত্যিকারের শ্রেষ্ঠ জাতি, শুধু দৈহিক দিক দিয়ে না, মানসিক দিক দিয়ে এবং শিক্ষা দিক দিয়ে। তাই কবিতার একদম শেষ লাইন, হিংস্র প্রলাপের মাঝে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, এদেরকে এদের সর্বোচ্চ ছেড়ে দিয়ে নিজের দেশে গমন করো। আমরা কবিগণ দলবদ্ধভাবে, আমরা যুগের কবি, তোমাদের কাছে এই অনুরোধ আমরা রাখতে পারি, তবেই আমরা তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতির আখ্যা দেব। এই পর্যন্ত।